রাতে ভাঙড়ে বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগে আইএসএফ এর বিরুদ্ধে তদন্ত পুলিশের। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। ভাঙড়ের পোলেরহাট থানার ঢিলছুড়া দূরত্বে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, গুলি চালানো হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা এবং বোমার সুতুলি উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিধায়ক শওকত মোল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, দক্ষিণ গাজীপুর তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলার ঘটনায় পোলেরহাট থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে তার উপরেই হামলা চালানো হয়। এই ঘটনায় আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শওকত মোল্লা, যদিও এখনো পর্যন্ত আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, আজকে সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, আমাদের দলের নেতা খায়রুল পোলেরহাট 2 দক্ষিণ গাজীপুরে ওখানে একটা মিটিং করতে আসে। সেখানে মিটিং চলাকালীন ইলেকট্রিক অফ করে দিয়ে ওদের উপর আক্রমণ করে। নিজে ইনজিওর হয়, আরো আমাদের 4 জন ছেলে ইনজিওর হয়, গাড়িও ভাঙচুর হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে এখন এমআর বাঙুরে স্থানান্তরিত করা হয়েছে, আইসিইউতে অ্যাডমিশন আছে। এই ঘটনা ঘটার পর আমরা জিরনগাছা হসপিটালে আসি। এখান থেকে এফআইআর করে যখন আমরা ফিরছি, থানা থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোম চাষ করে। সেই গাড়ি, আমার গাড়িটা এগিয়ে চলে যায়, পিছনের গাড়িতে বোমটা লাগে এবং গুলিও চালায়। এবং আমরা সঙ্গে সঙ্গে কিছুটা ওই সিটের সাইটে আমরা আত্মরক্ষা করি। তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, বড়বাবু সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। পরবর্তীকালে সেখান থেকেও আরো 2খানা লাইভ বোমা পুলিশ রিকভার করে। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা নওশাদ সিদ্দিকী একটা ভণ্ড পীর, সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের উপরে আক্রমণ করছে। লক্ষ্য একটাই, ভাঙড়ের মাটিতে যখন আমরা চোখে চোখ রেখে লড়াই করছি গণতান্ত্রিক ভাবে, আমাদের লড়াইটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আমাকে খুন করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা আজকে নিয়েছিল। আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে আমার যে ক্যাটাগরি সিকিউরিটি, আমার সঙ্গে আরো গাড়ি রয়েছে, তারপরেও আমার গাড়ির উপরে বোম চার্জ, আমার গাড়ির উপরে গুলি, অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি যে সন্ধ্যার ঘটনা, খায়রুলের উপর আক্রমণ, আমাদের কর্মীদের উপর আক্রমণ, আগামী পরশুদিন অর্থাৎ সোমবার বেলা 3টেয় একটা ধিক্কার মিছিল এই পোলেরহাট 2 ভাঙড়ে অনুষ্ঠিত হবে। আমরা আজও এবং সে সঙ্গে যুক্ত হলো আমাদের এই ঘটনা। আমরা হাজার হাজার কর্মীরা আগামী সোমবার রাস্তায় নামবে এবং এই ঘটনার প্রতিবাদ করবে। আমরা অবিলম্বে যারা এই খুনি সমাজ বিরোধী আইএসএফ এবং তাদের মেন কালপিট এই নওশাদ সিদ্দিকী, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। যার আঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটছে, অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ফেরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।